থেকে এলো? মিট্টু, মিট্টু, দেখেছো? আমি আজ কি দারুণ একটা গুপ্তধন খুঁজে পেয়েছি। গুপ্তধন? নিশ্চয়ই কোনো মিষ্টি ফল। তোমার গুপ্তধনের মানে তো সবসময় পেট ভর্তি খাবার। না, তার চেয়েও মূল্যবান। দেখো, এর রং সূর্যের আলোর মতো ঝিকমিক করছে। এ তো রামধনুর 7 রঙের থেকেও বেশি উজ্জ্বল। কোথা থেকে পেলে এটা? পাশের ঝোপে একটা নতুন পাখি এসেছিল। এটা তার পালক, কিন্তু পাখিটা খুব একা একা ছিল। আমার মনে হলো ওর একটা বন্ধু দরকার, যে ওর সঙ্গে মনের কথা ভাগ করে নেবে। নতুন পাখি? আমিও ওর সঙ্গে খেলতে চাই। আমার কাছে অনেক খেলার জিনিস আছে, যেমন এই আনারসের টুকরো। তাহলে চলো আমরা একসাথে ওর কাছে যাই। হয়তো আমাদের বন্ধুত্ব ওর মনকে উজ্জ্বল করে দেবে। 3 বন্ধু মিলে নতুন পাখির সন্ধানে রওনা দেয়। তারা দেখতে পায় একটি ছোট্ট ধূসর রঙের পাখি একটি পাহাড়ের উপর চুপচাপ বসে আছে, আর শরীর থেকে যেন সব রং মুছে গেছে। ও তো একদম রঙে। ওর গায়ে তো কোনো জন্মনে পালকও নাই। ওর পালকের রং না থাকলেও ওর হৃদয়ে রং ফিরিয়ে আনা আমাদের কাজ। চলো আমরা ওকে আমাদের বন্ধুত্বের রং উপহার দিই। 3 বন্ধু ধীরে ধীরে সেই পাখিটার দিকে এগিয়ে যায়। তারা তাদের নিজস্ব ভঙ্গিতে হাসতে হাসতে নিজেদের পরিচয় দেয়। টুনি পাখি তার উজ্জ্বল পালকটি পাখির কাছে এনে রাখে। বানটি তার আনারসের টুকরোটি এগিয়ে দেয়, আর মিঠু শান্তভাবে তার পাশে বসে থাকে। ধীরে ধীরে পাখিটির ধূসর পালকগুলোয় যেন হালকা আলোর ছোঁয়া লাগে। প্রথমে হলুদ, তারপর নীল, তারপর লাল। পাখিটির গায়ে ধীরে ধীরে রামধনুর সব রং ফুটে ওঠে। পাখিটি মুগ্ধ হয়ে নিজের পালক দেখে, তারপর কৃতজ্ঞতার চোখে 3 বন্ধুর দিকে তাকায়। তোমরা তোমরা আমার বন্ধুত্বের রং ফিরিয়ে দিলে। দেখলে, ওর হাসিটাতেই ওর মনের সব রং লুকিয়েছিল। আমাদের বন্ধুত্ব সেই রংটাকে কেবল বের করে আনতে সাহায্য করেছে। আসলে বন্ধুত্বের রং কোনো পালকে থাকে না, তা থাকে আমাদের ভালোবাসায়, আমাদের হাসিতে এবং আমাদের একে অপরের পাশে থাকার অঙ্গীকারে। সেই দিন থেকে এই 4 বন্ধু বনের সবচেয়ে রঙিন দল হয়ে ওঠে, কারণ তাদের কাছে রং মানে শুধু আলো নয়, তাদের একে অপরের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস। তো বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আরো মজার মজার গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।